হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল rirobineee। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করবো ইনসার্ট ট্যাবের লিঙ্কস নিয়ে। এটি হচ্ছে পার্ট 14। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, আজকে আমরা আলোচনা করব লিঙ্কস নিয়ে। সো লিঙ্ক সেকশনের মধ্যে তিনটে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে লিঙ্ক, দেন হচ্ছে বুকমার্ক, দেন হচ্ছে ক্রস রেফারেন্স। কোনটার কী কাজ আমরা বিস্তারিত দেখব। সো প্রথম হচ্ছে লিঙ্ক। সো লিঙ্কে ক্লিক করার পর এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। সো এটা কাজটা আমরা আগে দেখি। সাধারণত যখন লিঙ্কস নিয়ে কাজ করার জন্য প্রথম আমরা একটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে। জাস্ট www.youtube.com। সো যখনই আমরা একটা ওয়েব লিঙ্ক দিছি, এখানে দেখেন কি লেখা উঠছে, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিঙ্ক। যখন কন্ট্রোল ক্লিক করে আমরা ক্লিক করবো, সরাসরি লিঙ্কে কিন্তু চলে যাবে। এই কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতেছি। বাট যদি আপনার ফাইলে বা ডকুমেন্টে এই ধরনের না রেখে আপনি এখানে লিখছেন ক্লিক হেয়ার, কিছু র্যান্ডম টেক্সট নিচ্ছি। সো টেক্সটে কোনো একটা জায়গায় সাপোজ এই ধরনের একটা লেখা আছে, ক্লিক হেয়ার টু ভিজিট rirobineee ইউটিউব চ্যানেল। আমি তখন জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। সো হয়তো আপনার ডাইরেক্টলি লিঙ্ক দিলে সরাসরি ঢোকার জন্য আপনাকে সাজেস্ট করবে, বাট যখন আপনার এই লেখাটার উপর কোনো একটা লিঙ্ক আপনি সাবমিট করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই লিঙ্কসের ব্যবহারটা করতে হবে। আপনি চাইলে ক্লিক হেয়ার এটার উপর লিঙ্ক করতে পারেন, কিংবা অথবা এই সম্পূর্ণ লেখার মধ্যে করতে পারেন, অথবা আমি শুধু এটুকুর মধ্যেও করতে পারি। এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। সো আমি চাচ্ছি এই যে লেখাটা সম্পূর্ণ এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করুক। তার জন্য লেখাটা সিলেক্ট করে দেন লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে অ্যাড্রেস আমি টাইপ করব www.youtube.com/rirobineee24 দেন সো লিঙ্কটা লেখার পর জাস্ট ওকেতে ক্লিক করব। সি এখন আমার যে লেখাটার উপর যখন মাউসে কার্সর নিচ্ছি, দেখেন এখানে আমার যে ফলো আপ লিঙ্কটা ছিল, লিঙ্কটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি কন্ট্রোল প্লেস করি, দেখেন একটা হাতের একটা আইকন চলে আসছে। জাস্ট ক্লিক করলে কি হবে, এই লিঙ্কে চলে যাবে। যাক, আমার ল্যাপটপে এখন নেট নেই এই মুহূর্তে। ওকে, আমি নেট কানেকশন করছি। ক্লিক করে আমি যদি এখানে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই সম্পূর্ণ। ওকে, এখন যদি আমি লিঙ্কে ক্লিক করি, জাস্ট ফিউ সেকেন্ড, সি এটা কিন্তু ওপেন হয়ে গেল। সো এইভাবে চাইলে যে কোনো টেক্সটের সাথে আপনি যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো এখানে যে কোনো ওয়ার্ড বা যে কোনো লেখার উপর আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। যখন লিঙ্ক ক্রিয়েট করবেন তখন ঠিক লেখাটা নীল হয়ে যাবে। আর এখানে এটা এরকম দেখাচ্ছে বিকজ আমি এটা ক্লিক করেছি। যদি ক্লিক না করতাম তাহলে কিন্তু এটা নীল থাকতো আগের মতোই। ওকে, দেন আমরা এখন একটা টপিকের সাথে লিঙ্ক করব। যেমন সাপোজ আমরা এই rirobineee ক্লিক করার পর rirobineee যে একটা লগো আছে বা পিকচার, সেটা ওপেন হবে। কিংবা আপনি চাইলে যে কোনো ওয়ার্ড ফাইল যে কোনো কিছুটা ওপেন হবে। তো আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি ডেস্কটপে। rirobineee ওয়েলকাম টু rirobineee ইউটিউব চ্যানেল। এতটুকু লিখে আমি এটা কেটে দিচ্ছি। এখন যদি আমি সাপোজ আমার এই টেক্সটের মধ্যে কোনো একটা জায়গায় rirobineee লেখা আছে, আর যেখানে ক্লিক করলে আমার ওই ফাইলটা ওপেন হবে। যেমন এখানে rirobineee লিখে লিখলাম। সো যখনই এই লেখাটার মধ্যে ক্লিক করবে তখনই আমার ওই ফাইলটা ওপেন হবে। তার জন্য আমাকে লেখাটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট সিলেক্ট করার পর আবার লিঙ্কে যাব। লিঙ্ক থেকে সো যেহেতু আমরা এখন একটা ফাইল ওপেন করতে যাচ্ছি, সো আমাদের কোন লোকেশনে ফাইলটা আছে সেই লোকেশনটাকে খুঁজে বের করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করার পর আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে ফাইলটা আমি লিঙ্ক আপ করব। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে দেখেন এখানে এটা চলে আসছে যে লিঙ্কটা আছে। দেন ওকে
ওকেতে ক্লিক করার পর সাথে সাথেই দেখেন এটা নীল হয়ে গেছে এবং নিচে এটা আন্ডারলাইন চলে আসছে। এটা যে একটা লিঙ্ক এটা বোঝা যাচ্ছে। যখন এর উপর মাউসে কার্সর নিচ্ছি তখনই ওই লোকেশনটা দেখাচ্ছে। এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করি, একটা মেসেজ চলে আসলো, ইয়েস সি, এটা ওপেন হয়ে গেল। সো আপনি এখানে এটা ছাড়া যে কোনো পিকচারও আনতে পারেন চাইলে। ক্লিক ইনসার্টে ক্লিক করলে আমার একটা পিকচার আসবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এটা ক্লিক করে ফোল্ডারটা ওপেন করলাম, দেন ইউটিউব পিকচার অল ফাইলসে ক্লিক করবো, তারপর আমার সব কিছু এখানে ভিউ হবে। আমি চাচ্ছি যখনই ক্লিক করবে তখন রাইরবিনের যেই লোগোটা আছে লোগোটা ভিউ হবে। লিঙ্ক আপ করে ওকে। এখন দেখেন ক্লিক ইনসার্ট। এখন যদি আমি কন্ট্রোল চেপে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কি আবার সেই মেসেজ বক্সে চলে আসলো, ইয়েসে ক্লিক করার সাথে আমার পিকচারটা এখানে ভিউ হয়ে গেল। সি, সো এইভাবে চাইলে আপনি যে কোনো ফাইলকে লিঙ্ক আপ করতে পারেন। এখন আমরা বুকমার্ক দেখব। বুকমার্কটা মূলত ইউজ করা হয় আপনার যে কোনো বইয়ের সূচিপত্র বানানোর জন্য। ওকে, আমি এই টেক্সটগুলো কেটে দিচ্ছি এখান থেকে। এখানে লিখতেছি MS Office 2019 PDF বুক বাই রবিন। ওকে, সাপোজ এটা আমাদের একটা বুক, সো এটা মিডিয়ামে নিয়ে আসলাম, এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি আমি। সো এই বুকসের মধ্যে আমাদের অনেকগুলো ফাইল থাকবে, যেমন প্রথম থাকবে আমাদের ওয়ার্ড ফাইল। সো ওয়ার্ডের কালার দিচ্ছি আমি নীল, ওয়ার্ড, দেন হচ্ছে এক্সেল, দেন হচ্ছে পাওয়ার পয়েন্ট, দেন হচ্ছে অ্যাক্সেস। সো আমরা 4টা দিলাম এবং সাথে আমি এডিশনাল কিছু আমি দিচ্ছি, যেমন MS অফিস টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমাদের এই 5টা টপিক থাকবে। এই 5টা টপিকের উপর আমরা বইটা লিখেছি। তো প্রত্যেকটা জন্য আলাদা পেজ থাকবে, আলাদা লোকেশন থাকবে। এই জিনিসটা আরও ভালোভাবে বোঝানোর জন্য, যেমন আপনি যখন ওয়ার্ড ফাইলটি দেখতে চান, জাস্ট ওয়ার্ডে ক্লিক করলেই আপনার ওয়ার্ড পেজে চলে যাবে। এক্সেল ক্লিক করলে এক্সেল পেজে চলে যাবে এবং পাওয়ার পয়েন্টে ক্লিক করলে পাওয়ার পয়েন্টের পেজে চলে যাবে। আপনাকে টেনে টেনে ঘুরে ঘুরে ওই পেজে যেতে হবে না। ওই কাজটি করার জন্য মূলত বুকমার্কটা ইউজ করা হয়। সো আমি কিছু পেজ নিচ্ছি, 1 2 3 4 5 6। আমি 6টা পেজ নিলাম, টোটাল 7টি পেজ আছে টোটালি। তো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ দিচ্ছি আমি ওয়ার্ড, পরেরটা হচ্ছে MS এক্সেল, দেন হচ্ছে MS পাওয়ার পয়েন্ট, পরের পেজে অ্যাক্সেস, দেন যে আমাদের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স ছিল এটাকে আমি শর্টকাটে লিখছি CTT, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, জাস্ট বোঝার জন্য আমি দিলাম এখানে। আপনি যদি বাসা থেকে বের হয়ে কোথাও যেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আগে আপনার ডেস্টিনেশনটা ডিসাইড করতে হবে, আমি এখানে এখানে যাব। সো তদ্রূপ আমার ডেস্টিনেশন হচ্ছে প্রথম ওয়ার্ড। সো ওয়ার্ডটা আমি সিলেক্ট করে বুকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখলাম আমি ওয়ার্ড, দেন হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে MS এক্সেল। তারপর সিলেক্ট না করেও চলবে, জাস্ট আপনার এই পেজে রেখে যদি বুকমার্কে ক্লিক করেন তাহলে আবারও চলে আসবে। এখানে লিখবেন এক্সেল, এক্সেল লিখে আবার অ্যাড, দেন হচ্ছে পাওয়ার পয়েন্ট পিপি দিচ্ছি, অ্যাড, দেন হচ্ছে অ্যাক্সেসের পেজে গিয়ে এখানে দিব SES, দেন অ্যাড, দেন যাব CTT লিখে আমি অ্যাড করে দিলাম। ওকে, আমাদের প্রত্যেকটা লোকেশন কিন্তু এখন ডিসাইড করা হয়ে গেছে আমরা কোথায় কোথায় যাব। এখন এই প্রত্যেকটা লোকেশন আমাদেরকে প্রত্যেকটার সাথে অ্যাড করতে হবে, লিঙ্ক আপ করে দিতে হবে। সো প্রথম রয়েছে কি ওয়ার্ড। সো ওয়ার্ডটা সিলেক্ট করার পর লিঙ্কে যাব। লিঙ্ক থেকে যেহেতু আমরা একটা পেজের মধ্যে আমাদের একটা ফাইলের মধ্যেই ইন্টারনালি কাজ করব, সো কিন্তু আমাদের এটা সিলেক্ট করলে হবে না। এখন আমাদের লাগবে প্লেস ইন দিস ডকুমেন্ট, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেখেন এখানে বুকমার্ক চলে আসছে। হয়তো আপনার কম্পিউটার এরকম থাকতে পারে, তখন প্লাস থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর যা যা আপনার বুকমার্ক করেছেন প্রত্যেকটা বিষয় এখানে চলে আসবে। তো প্রথম আমি যেহেতু ওয়ার্ড সিলেক্ট করছি, ওয়ার্ডের সাথে ওয়ার্ড যাবে, দেন ওকে, তারপর হচ্ছে কি এক্সেল। সো এক্সেল সিলেক্ট করে আবার লিঙ্কে যাব, দেন এখান থেকে আমি এক্সেল কোথায়, এটা হচ্ছে এক্সেল, দেন আর ওকে, দেন পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে দেন আবার লিঙ্কে যাব। একটা পেজে নাম দিয়েছিলাম পিপি, সো পিপিটা ওকে,
দেন হচ্ছে অ্যাক্সেস, এখান থেকে অ্যাক্সেস হচ্ছে SES, সো এটা সিলেক্ট করে দেন ওকে। সো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য ঠিক একইভাবে লিঙ্ক, এখান থেকে SES, ওকে। সি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে আমার লিঙ্ক আপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। যখন এই ওয়ার্ডটার উপর মাউসে কার্সর নিচ্ছি, এখানে দেখাচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক। সো আমি যদি এখন পাওয়ার পয়েন্টে পেজে যেতে চাই, কন্ট্রোল প্লাস ক্লিক, ক্লিক করার সাথে আমাদের পাওয়ার পয়েন্টে যে পেজটা ছিল এই পেজে চলে আসলো। আবার আমি উপরে যাচ্ছি, এখন আমি যাব অ্যাক্সেসে, কন্ট্রোল প্লাস ক্লিক, আমি চলে আসলাম অ্যাক্সেসে। ঠিক আবার উপরে যাচ্ছি, ওয়ার্ডে যাব, কন্ট্রোল প্রেস করে জাস্ট ক্লিক করলেই ওয়ার্ডে চলে আসলো। সো এইভাবে খুব দ্রুত আপনি কাজটা সম্পূর্ণ করতে পারেন। এটা ছিল মূলত বুকমার্কের কাজ। এখন যদি আমরা ক্রস রেফারেন্সে আসি, ক্রস রেফারেন্স আর বুকমার্ক দুইটাই সেম। যখন কোনো একটা টপিকে আপনার ঠিক এইভাবে আগে বুকমার্ক করে নিতে হয়। আপনি যেভাবে বুকমার্ক করেছি প্রত্যেকটা বিষয় আগে বুকমার্ক করতে হবে, প্রত্যেকটা পেজের লোকেশন। বুকমার্ক করার পর আপনাকে কোনটার সাথে কী লিঙ্ক আপ করে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেমন এটা সিলেক্ট করার পর ক্রস রেফারেন্স দেওয়ার পর এখান থেকে আবার বুকমার্ক থেকে সেই আগের মতোই CTT, দেন ইনসার্ট, দেন আমি কেটে দিচ্ছি। যখন আমি সিটিতে ক্লিক করব, আমি এখানে চলে আসলাম। সো বুকমার্ক আর ক্রস রেফারেন্স দুটো কাজ সেম। বুকমার্কের ক্ষেত্রে একটা নিচে একটা আন্ডারলাইন চলে আসে এবং এটা একটা লিঙ্ক তা বোঝা যায়, বা ক্রস রেফারেন্সের ক্ষেত্রে নর্মালি কিন্তু বুঝতে পারবেন না। যখন এটার উপর মাউসে কার্সরটা নেবেন তখনই বুঝতে পারবেন একমাত্র এই ওয়ার্ডটার উপর একটা লিঙ্ক আছে। দেখেন এগুলো কিন্তু আমার বুকমার্ক দিয়ে আমি লিঙ্ক আপ করেছি, আর এটা হচ্ছে আমি ক্রস রেফারেন্সের মাধ্যমে লিঙ্ক আপ করেছি। সো এটা হচ্ছে ডিফারেন্স এই বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের মধ্যে। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে আছে হেডার, নাম্বার, টাইটেল, তো এগুলো দেখাতে পারতাম, বাট আমরা এখনো হেডার অ্যান্ড ফুটারের কাজটা দেখি নাই, যার জন্য এখানে যাচ্ছি না। এগুলো আপনার পারবেন, জাস্ট আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে পারবেন এগুলো। সো চাইলে আপনি বুকমার্ক দিয়ে এটা লিঙ্ক আপ করতে পারেন, চাইলে ক্রস রেফারেন্সের মাধ্যমেও লিঙ্ক আপ করতে পারেন। সো এটা ছিল আজকের ভিডিও। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।